দেখো, শরীর যেখানে মনও সেখানে, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক কাজ সোজা হয়ে যাবে। যেমন ধরো, আমি খেলাধুলা করছি, তো সেই সময় আমি যদি অন্য কিছু চিন্তা ভাবনা করি, যে সেটা যদি আনরিলেটেড হয়, কোনো মানে দূরের কোনো বস্তু জিনিস হয়, যে কোথায় অন্য কোথায় কি হচ্ছে, বা দূরের দেশে কি হচ্ছে, বা আমাদের দেশে অন্য রাজ্যে কি হচ্ছে, বা হচ্ছে, বা কোথায় কি হচ্ছে, এসব জিনিস যদি আলোচনা করি, বা খেলার সম্পর্কিত নয় এমন কিছু জিনিস যেটা আমি খেলার সঙ্গে রিলেট করতে পারছি না, সেরকম যদি কিছু যদি আমার মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে, তাহলে আমি সেই জায়গাটার মধ্যে কিন্তু সম্পূর্ণরূপে মনোযোগ দিতে পারবো না। হ্যাঁ, হতেই পারে যে আমার মাইন্ডটা বারবার ওদিকে চলে যাচ্ছে, কিন্তু দেখতে হবে যে আমি যে জায়গাতে উপস্থিত রয়েছি সেই আশেপাশের সঙ্গে আমি সতর্ক আছি কিনা, সেই আশেপাশে আমি সচেতন আছি কিনা, মানে আমি সম্পূর্ণভাবে সেই জায়গাতে রয়েছে কিনা। হ্যাঁ, আমার মন সবসময় কিন্তু অন্যদিকে যাওয়ার চেষ্টা করে, বিভিন্ন দিকে, এবং সেটা যদি রিলেটেড হয়, এবং সেটা কিন্তু বাস্তব যে আমার মন অন্যদিকে চলে যাচ্ছে, এবং সেটা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে, বিভিন্ন রকম পরিবেশের বিভিন্ন রকম সিচুয়েশনের কারণে, বর্তমান পরিস্থিতিতে কিছু জিনিস আমার সামনে ঘটছে, সেটার কারণে আমার মাইন্ডের মাথার মধ্যে কিন্তু বিভিন্ন জিনিস ঘটনা, একই রকম ছবি কিন্তু বিভিন্ন রকম ফুটে উঠতে পারে। কিন্তু বলার বক্তব্য হচ্ছে যে আমরা যেহেতু সেই জায়গাতে উপস্থিত রয়েছি, তাহলে আমাদেরকে সেই পারিপার্শ্বিক সম্বন্ধে কিন্তু যদি আমরা সচেতন থাকি, তাহলে সেই জায়গাটাকে আমরা মনোযোগ করতে পারবো। সেই রকমই একই রকম যদি আমরা কোনো কাজের জগতে আছি, যে আমি কোনো অফিসে বা কোনো ব্যবসার কাজে যুক্ত আছি, আমি যদি সেই পরিবেশ বুঝে যদি সেই জায়গাটা সম্পূর্ণরূপে উপস্থিত থাকতে পারি, সচেতন থাকতে পারি, তাহলে কিন্তু আমার কাজটা অনেক সহজ হয়ে যায়। নইলে কিন্তু আমার শরীর আর মনের যদি কম্বিনেশন না হয়, আমার শরীর এক জায়গায় উপস্থিত আছে কিন্তু আমার মন সেই জায়গায় থাকতে চায় না, কিন্তু আমি জোর করে থাকছি, বা অন্যরকম হতে পারে যে আমার শরীর এক জায়গায় আছে, সে জায়গায় থাকা দরকারি, কিন্তু মনটা আমার অন্যদিকে বারবার ছুটে চলে যাচ্ছে, আমি মনটাকে আনতে পারছি না, এই জায়গাতে উপস্থিত করে রাখতে পারছি না, তাহলে কিন্তু দুপক্ষে কিন্তু একটা ব্যালেন্স থাকবে না। হয় শরীর আমার বিরক্ত হয়ে যাবে, কখনো মন বিরক্ত হয়ে যাবে। এই জন্যই যে আমাদের যখন আমাদের কোনো কাজ ভালো লাগে না, কিন্তু সেই কাজটি আমাদেরকে বসে থাকতে হয়, তখন কি হয়, আমাদেরকে আমরা বুঝতে পারছি যে এই কাজটা আমাদেরকে করতে হবে, এবং শরীরকেও আমাদেরকে বসিয়ে রাখতে হচ্ছে, কিন্তু শরীরের আমাদের একটা নির্দিষ্ট রিদিমে কাজ করা অভ্যস্ত, শরীরে সবসময় কিছু ক্রিয়া প্রতিক্রিয়া হতে চলেছে, সেইগুলোকে যদি আমরা মন না দেখি, শরীরটাকে যদি আমরা হাঁটাচলা না করাই, শরীরটা যদি আমরা পরিশ্রম না করাই, কিন্তু আর আমাদের মনটা অন্যদিকে কাজে ব্যস্ত, এমন কিছু কাজের সঙ্গে টাকা পয়সা রিলেটেড, সেগুলো যদি আমরা শরীরের সঙ্গে রিলেট না করি, যে আমাদেরকে খাবার খেতে হবে, সেই খাবারটা আমার এইভাবে আসছে, সেটার সঙ্গে আমরা এইভাবে জড়িত, আমাদের খাবারটা এইভাবে আসছে, আমাদেরকে সেই রিদিমটা কিন্তু আমাদেরকে আনলে, এবং শরীরের মনের সেই ব্যালেন্সটা কিন্তু আমাদেরকে নিজেদেরকে করে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। সেরকমই ধরো কোনো জায়গার পরিস্থিতি তৈরি হয়েছে, বাড়িতে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আমি কিছু বুঝতে পারছি না, বা একটা বিরক্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আমি থাকতে চাইছি না, কিন্তু সেই জায়গাতেও যদি আমি আমার শরীর আমি আমাকে নিজেকে উপস্থিত রাখি জোর করে, তাহলে কিন্তু আমাদের শরীর বিরক্ত হয়ে যাবে, কারণ আমার মন চাইছে না সেই জায়গাতে, হয়তো কিছু একটা বিরক্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে, ঝামেলার পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আমি থাকতে চাই না, সেই জায়গা থেকে আমি বেরিয়ে আসতে চাই, তখন সেই জায়গাটা থেকে যদি আমি সরে আসি, আমার শরীরকে অন্যদিকে সরিয়ে নিয়ে যায়, তাহলে কিন্তু পরিস্থিতিটা বুঝতে অনেকটা সহজ হয়ে যায়। আবার আমাদেরকে যখন মন যাবে তখন আমরা ঘরে ফিরে এলাম, সেখানে আমরা উপস্থিত থাকলাম, আবার জায়গাটাকে বুঝলাম। এইভাবে কিন্তু আমাদেরকে একটা শরীর মনের কম্বিনেশন বজায় রাখলে কিন্তু আমাদের সব জিনিসগুলো কিন্তু সহজ হয়ে যায়। অনেক সময় কি হয়, আমরা কারোর সাথে ঝামেলায় জড়িয়ে পড়ছি, আমরা চাইছি যে ঝামেলা না হলেও ভালো হয়, কিন্তু আমরা সেই জায়গা থেকে সরে আসতে পারছি না, সেই পরিস্থিতির মধ্যে রয়ে যাচ্ছি, আমাদেরকে কিছু একটা রয়ে যাচ্ছে, তখন কি করতে হবে, আমাদের শরীরটাকে সেই জায়গা থেকে সরিয়ে নেওয়া উচিত, তাদের সাথে আরো ঝামেলাটাকে যাতে না বেড়ে যায়। যদি আমরা চাই যে আমরা সাইডে সরিয়ে আসবো, যদি সেটা কোনো প্রয়োজনীয় ঝগড়া না হয়, হ্যাঁ, যদি ঝামেলার পরিস্থিতি হয়, সেখানে দরকারি আমার মনে হচ্ছে, এবং আমার মন চাইছে যে আমাকে এই সময় ঝামেলায় জড়িয়ে পড়তে হবে, ঝামেলা করতে হবে, এই সময় লড়াই করাটা আমার দরকারি, তখন কিন্তু শরীরটাকেও সেই জায়গাতে উপস্থিত রাখতে হবে সম্পূর্ণভাবে, যে হ্যাঁ, আমি লড়াইয়ের জন্য প্রস্তুত, শরীরটাকেও সেইভাবে প্রস্তুত করতে হবে। সেক্ষেত্রে কিন্তু শরীরের পিছু পা হওয়া চলবে না, সেক্ষেত্রেও কিন্তু শরীরটাকে ব্যালেন্স করা দরকার, যে আমি এই জায়গাতে উপযোগী, তাহলে কিন্তু আমাদের শরীর মনের কম্বিনেশন থাকলে আমাদের কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায়। তো এই কম্বিনেশনটা কিন্তু দরকার, শরীর এবং মন। তো এটাই বলার ছিল, সহজ কথা সহজ হবে। তো
ধন্যবাদ।